বৃষ্টির কারণে ছাদ বাগানে এত সবজি হয়েছে তোলারও সময় পাই না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রতিদিনের মতন আরেকটা ব্লগ ভিডিও আপলোড করতেছি। তো দেখেন কি বৃষ্টি নামতাছে, আর আমি এদিকে মুরগি পরিষ্কার করতেছি। মুরগির ডালাগুলো পরিষ্কার করে দিলাম। আমি যতই হোক, যত ঝড় তুফান বৃষ্টি হোক, যতই আমার কষ্ট হোক, কিন্তু আমি এখন প্রতিদিন মুরগিগুলো একবার ক্লিন করে দিই। এটা আমার কাছে ভালো লাগে। দেখা যায় যেহেতু আমি ফ্ল্যাট বাসায় থাকার পর যেহেতু আমি বারান্দার ভিতরে মুরগিগুলো পালি, যেহেতু এগুলো আমার পরিষ্কার না করলে চলেই না। তো এগুলো ক্লিন টিলেন করে আমার বাচ্চাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম, আর দেখে হালকা পাতলা রান্না করব। আজকে বাসায় এরকম কিছু রান্নাই ছিল না, তো বৃষ্টি হইতেছে কয়েকদিন ধরে। তো ভাবছিলাম আমার হাজব্যান্ড আবার আনছে ঢেঁড়স আর আমার ছাদ বাগানে এত সবজি হয়ে রয়েছে, আমি তোলার সময়ও পাই না, আর বৃষ্টির কারণে যাইও না। যেহেতু পায়ের ভেতরে ব্যথা পাইছে, এই জন্য রিস্ক নিয়ে যাই না, নাহলে ভিজা পুড়ে সবজি নিয়ে আসতাম। আর যদি যাই আবার পড়ে যায় আর এক পায়ে ব্যথা পাই, এই জন্য ভয়ে যাই না। তো যাই হোক, ভাবছি আজকে বিকালে বৃষ্টি হালকা হালকা থাকলেও যাব, না থাকলেও যাব, কারণ অনেক সবজি হয়ে রয়েছে, তোলারও সময় পাই না, বৃষ্টির কারণে যাওয়ার সাহস পাই না। আর নিজের কাছে শাকসবজি এত হয়ে থাকার পর যদি না খাইতে পারি রান্না করে, তখন কিন্তু আফসোস লাগে। তো আজকে দেখেন পেঁপে দিয়ে আজকে হলো ব্রয়লার মুরগি রান্না করলাম। এটা মনে আমি বেশি একটা রান্না করি না, তো আমার আজকে পেঁপে নিয়ে আসতো, তো ভাবলাম ঝাল ঝাল করে পেঁপে দিয়ে রান্না করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এগুলো করলাম আমার ধনিয়া পাতা গাছের। তো যাই হোক, এটা যে বারান্দা গাছের একটা টপের ভেতরে, আবার বলবেন তো ছাদে যেন ধনিয়া পাতা পেয়ে পেলেন, বারান্দা গাছে গোলাপ ফুলের গুঁড়ার ভেতরে ফালাইছিলাম। তো আজকে দেখি কয়েকটা গাছ হয়ে রয়েছে, মুরগিকে পরিষ্কার করার সময় তখন এই পাতাগুলো নিয়ে আসছিলাম যে মুরগির ভিতরে দিব, তাহলে একটা ফ্লেভার আসে। তো যাই হোক, দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এই দেখেন বিকালে একটু হালকা হালকা ছ্যাঁক দিচ্ছে, তারপর গুড়ি গুড়ি পড়ছে। দেখেন কত সুন্দর পুঁই শাক হয়ে রয়েছে। এত সুন্দর শাকগুলো এত ভালো লাগছে আমার কাছে, যে শাকগুলো তুলতে ফ্রেশ ফ্রেশ শাক। আর দেখেন একবার ঠাল টুল কেটে নিয়েছি, আর গোড়ার পাতাগুলো ছেড়ে নিয়েছি যেহেতু বৃষ্টির কারণে। আর এক ঝুড়ি শাক আমার তোলা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ বলবেন কিন্তু সবাই। দেখেন বৃষ্টির ভিতরে আসতে পারি না আমার ছাদ বাগানে। আর এবার কিন্তু ঢেঁড়স গাছগুলো আমার ঠক দিছে, এবার ঢেঁড়স হয় না। তো দেখি দুইটা ঢেঁড়স হয়েছে, একটা বীজের জন্য রেখে দিলাম, আর একটা হলো এইভাবে। আর অনেকগুলো বেগুন ছিঁড়ছি, দেখেন এই যে ছোটো ছোটো বেগুনগুলো, এগুলো এখন তুলতে অনেক ভালো লাগে। দেখেন এক ঝুড়ি বেগুন ছিঁড়া নিলাম, এক ঝুড়ি পুঁই শাক। আর এই যে গাছে মরিচ দেখে আল্লাহ দিলে কতক্ষণ, আমি কখনো নিরাশ হই না ছাদে যাইয়া। মরিচ কিন্তু দু একটা গাছে কম বেশি থাকে, যেহেতু আমার অনেক গাছ ছিল, বৃষ্টির কারণে মরে গেছে, থেকে প্রায় 20 থেকে 25টা গাছ আমার মরে গেছে। তো মরিচ ছিঁড়া পরে দেখি ধুন্দুল হয়ে রয়েছে, উফ কি যে শান্তি লাগতেছিল। মানে নিজের কাছে দেখেন কত শাকসবজি হয়ে রয়েছে। আমি তোলার সময় পেলে বৃষ্টির কারণে আসিও না ছাদে, ভয়ে যেহেতু ছাদ অনেক স্লিপ হয়ে রয়েছে, অনেক দূরে একটা না বৃষ্টি, তো হিজলা হিজলা পড়ে রয়েছে। আর দেখেন আমার ধনিয়া পাতাগুলোও, এই ধনিয়া পাতা কিন্তু অনেক হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে কেমন যেন বোঝা চাইতেছে। তো ভাবলাম আজকে ছাদ বাগানের সব শাকসবজি নিয়ে আজকে রান্না করব। তো আজকে তো আর রান্না করবো না, আগামীকালকে রান্না করবো। এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কী রান্না করলাম। তো দেখেন কত শাকসবজি তুলে নিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো বলেন তো আমার কি আর বাজার যাওয়া লাগবে বৃষ্টির কারণে? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই কিন্তু। আর এরকম ঝুড়ি ভরে শাক তুলতে কে ভালোবাসেন, কি না নিলাম বলেন? ধনিয়া পাতা, বেগুন, ধুন্দুল, কাঁচামরিচ, পুঁই শাক, ঝুড়ি ভরে ভরে শাকসবজি নিলাম, আলহামদুলিল্লাহ। এটা করলাম একটা আনন্দ লাগে নিজের কাছে শাকসবজি নিতে, কার না ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে ফ্রেশ ফ্রেশ শাকসবজি। আমি বিকালবেলা তুলে নিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।